নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে দেখব আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে কে দায়ী, কার জন্য আপনার জীবনে ব্রেকআপ হয়েছে, আপনাদের রিলেশনশিপ ভেঙে গেছে, কার জন্য, কে দায়ী, আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কে দায়ী। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে কে দায়ী। আমার গলার জন্য যদি আপনাদের একটু অসুবিধে হয় তাহলে প্লিজ একটু কনসিডার করে নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কে দায়ী। অনেকের ক্ষেত্রেই আপনাদের সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে আপনাদের কোনো বন্ধু, বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বান্ধবী, অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু, অর্থাৎ আপনাদের ফ্রেন্ড সার্কেলের কেউ আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। কারো কারো ক্ষেত্রে কোনো ফাদার ফিগার, বা ধরুন আপনার সঙ্গে যার সম্পর্ক তার ফাদার অথবা আপনার যাকে আপনি ফাদার ফিগার ভাবেন, অথবা আপনার নিজের ফাদারও হতে পারে, যে আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। কারো ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে যে দায়ী, তিনি হয়তো কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত কোনো পুরুষ, যারা আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে পড়েছিল আপনার অজান্তে, আপনি টেরও পাননি যে আপনাদের সম্পর্কেও ধীরে ধীরে সেই ব্যক্তিটি ঘুণে ধরার মতো, আপনাদের সম্পর্ককেও যেন ঘুণ ধরার মতো শেষ করে দিয়েছে, আপনার ব্যক্তিটিকে ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে। সেই ব্যক্তিটির গায়ের রং শ্যামলা হতে পারে, তার আইব্রু এবং হেয়ার ব্ল্যাক হতে পারে। কারো ক্ষেত্রে সেই ব্যক্তিটি যার জন্য আপনার ব্রেকআপ হয়েছে, সে একজন সিঙ্গেল ফাদার হতে পারে সে একজন সিঙ্গেল ম্যান। তার বয়স হওয়া সত্ত্বেও সে এখনো বিয়ে করেনি, কিন্তু সে আপনার যে প্রেমিকা তার সঙ্গে সে গোপনে প্রেম চালিয়ে গেছে, আপনি সেটি টেরও পাননি। সে আপনার ভাঙনের জন্য, আপনাদের সম্পর্ক ভাঙনের জন্য দায়ী। সেই ব্যক্তিটি কিন্তু খুবই ম্যাচিওর এবং খুবই আকর্ষণীয়। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার জন্য এই মেসেজটি, যে সে কিন্তু খুবই ম্যাচিওর এবং সে খুবই আকর্ষণীয়।
আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই হতে পারে যে আপনার আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন উনার মা বা উনার কোনো মাদার ফিগার আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী হতে পারে। কোনো মহিলা যিনি দেখতে একটু বয়স্ক বেশি হলেও একটু আকর্ষণীয়, উনার কথায় সংসারের সবাই উঠবস করেন, এক কথায় উনি সংসারকে পরিচালনা করেন। কারো কারো ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আপনাদের থার্ড পার্সন এমন কেউ নেই, কিন্তু আপনাদের নিজেদের জন্যই আপনাদের সম্পর্ক ভেঙেছে। আপনাদের হয়তো কোনো ক্যাওয়াস কনফ্লিক্ট হয়েছে দুজনার মধ্যে, কিন্তু দুজনেরই ইগো জন্য আপনারা কেউ কারোর কাছে হার মানবেন না, বা এমন কিছু ঘটনা ঘটেছে কেউ কারোর কাছে নত হবেন না, সেই জন্যও হতে পারে যে আপনাদের সম্পর্ক ভেঙে গেছে। আর একটু ডিটেলসে দেখি যে আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কে বা কারা দায়ী। আর একটু ডিটেলসে দেখি আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে কে দায়ী, কে বা কারা দায়ী। থ্যাংক ইউ ইউনিভার্স। এর আগে আমি বলছিলাম কারো কারো ক্ষেত্রে উনি একজন মহিলা হতে পারে, আপনার যার সঙ্গে সম্পর্ক উনার মা বা উনার মাতৃস্থানীয় কেউ, যার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে। এখানেও দেখুন কার্ড এসেছে কুইন অফ শর্টস। যেই মহিলার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে সে খুবই র্যাশনাল, তার ইমোশন বলতে কিছুই নেই। সে যেন তার জিভের মধ্যে যেন তলোয়ারের ধার থাকে, উনি জিভ দিয়েই যেন সব কিছু শেষ করে দেন। এমন রূঢ় কথা বলেন যে জিভে তার কথা দিয়েই যেন তিনি সব শেষ করে দেন। এমন চরিত্রের কোনো মহিলা আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। তিনি আপনার যে পার্সন তার মাতৃস্থানীয় কেউ, বা মা নিজেও হতে পারেন, বা বড় কোনো দিদি বৌদি, বা ওনার থেকে বয়স্কা কোনো মহিলা যাকে উনি মানেন, এমন কোনো মহিলা আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। ওনার কিন্তু বয়স একটু বেশি হলেও উনি এখনো বেশ শক্তপোক্ত গঠনের। এর আগেও কিন্তু এই কার্ডটি এসেছিল। এটাকেই ক্লিয়ারিফিকেশন করে যে আপনাদের কারো কারো ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেই কেউ আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। সে আপনাদের সম্পর্কে ঢুকে পড়েছিল। এই কার্ডটিও কিন্তু তাই সাক্ষী দেয়, আপনাদের পরিচিত কেউ যে আপনাদের সম্পর্ক ভেঙে নিজে সেই সম্পর্কে ঢুকে পড়েছে। হতে পারে আপনাকে ব্যাকস্টেপ করে সে নিজে আপনাদের সম্পর্কে ঢুকে গেছে এবং আপনাদের সম্পর্ক ভেঙে গেছে যার জন্য। এইখানেও কিন্তু কার্ড এসেছে কুইন অফ পেন্টিকেল। এইখানেও কোনো মাদারলি ফিগার আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। বেশিরভাগ ক্ষেত্রে এখানে মেজরিটির ক্ষেত্রে কোনো মাদার ফিগার, বা ধরুন আপনার যার সঙ্গে সম্পর্ক ছিল ওনার মা, সেই সম্পর্ক ভাঙার পেছনে দায়ী। এখানে বলে রাখি, আমার কথা শুনে কিন্তু আপনি তার সঙ্গে
কোনো ঝামেলা করতে যাবেন না, দয়া করে কোনো ঝামেলা করতে যাবেন না। এটি একটি জেনারেল রিডিং, প্লিজ কিপ ওপেন মাইন্ড, সিরিয়াসলি নেবেন না জিনিসটা। বেশিরভাগের ক্ষেত্রেই কোনো মাদারলি ফিগার, কারুর কারুর ক্ষেত্রে কোনো পুরুষ, পিতৃস্থানীয় কোনো পুরুষ যার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে, আপনাদের সম্পর্ক হয়তো মেনে নেননি, হতে পারে সে আপনার নিজের বাবাও হতে পারে, যিনি আপনাদের সম্পর্ককে মেনে নিতে পারেননি এবং আপনাদের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। যার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে, বলছিলাম যে আপনার ফাদারলি, আপনার বাবা বা আপনার ফ্যামিলির কেউ হতে পারে ফাদার ফিগার। উনি দেখতে হয়তো হাইট ওনার বেশি হতে পারে, উনি একটু বদমেজাজি হতে পারেন, ওনার রাগ একটু বেশি হতে পারে। কারো কারো ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যে দায়ী সে আপনাদেরই কোনো পরিচিত বন্ধুবান্ধব, আপনাদের সমবয়স্ক কোনো পুরুষ, যার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে। সে আপনার সেম এজের কেউ, কিন্তু সে পুরুষ, কিন্তু সে খুব চালাক এবং সুযোগ সন্ধানী, সে সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে। আপনার সম্পর্ক ভেঙে হয়তো সে নিজেই এই সম্পর্কে ঢুকে পড়েছে। এইখানে আপনাদের সম্পর্ক ভাঙার পেছনে যে দায়ী তার নেম কে দিয়ে, এস দিয়ে, পি দিয়ে, এম দিয়ে, ডি দিয়ে, এন দিয়ে শুরু হতে পারে, বা মিডল নেম বা সারনেম হতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আজকের একটি ছোট্ট রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।